নমস্কার। বৃহস্পতি দেবকে নিয়ে আজকে আমরা আলোচনা। গুরু বা বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আমরা অনেক সময় বলি জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে একজন মানুষের অনেক রকম সমস্যা তার জীবনে দেখতে পাওয়া যায়। আর্থিক উপার্জন বৃদ্ধি হয় না, সম্মানহানি হয়, বারবার সফলতা বা সাফল্য দেরি করে আসে এবং সে যে কাজই করুক সেই কাজের পূর্ণ মর্যাদা সে পায় না। এছাড়াও বিবাহিত জীবনের সমস্যা, এছাড়াও সন্তান প্রাপ্তিতে বাধা বা সন্তানকে নিয়ে কোনো টেনশন, প্রেমের মধ্যে বারবার সমস্যা, ঝগড়া, অশান্তি ইত্যাদি ইত্যাদি। এডুকেশনের মধ্যে প্রবলেম আনে। কিন্তু বৃহস্পতি শুধুমাত্র জন্মছকের উপরেই ডিপেন্ডেন্ট নয়, ফ্যামিলি পরিচয়, বংশ পরাক্রমা, আপনার পূর্বপুরুষদের ইতিহাস এবং আপনার প্রতি ভগবানের ভক্তি শ্রদ্ধার ফলে আপনি যে ভগবানের থেকে আশীর্বাদ পেয়েছেন তার ফলেও গুরুবল বৃদ্ধি পায়। আপনার দীর্ঘদিন গুরুর কৃপা বা গুরুর সেবাতে গুরু কৃপা লাভ কিন্তু হয় এবং এর ফলে বৃহস্পতি জন্মচক্রের মধ্যে যদি খারাপও থাকে তারপরেও ভালো ফল দেয় কিন্তু অনেক সময় দেখা গেছে। কিন্তু এই বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে বা দিচ্ছে কিনা এটা আপনি কি করে বুঝবেন? 10টি লক্ষণ বলবো। এই লক্ষণগুলো যদি আপনার দেখা যায়, মানে আপনার জীবনে ঘটে, তাহলে আপনি মাথায় রাখবেন যে জন্মছকের বৃহস্পতি যেমনই থাকুক না কেন, আপনার উপরে ফণার মতো, সাপ যেমন ফণা তুলে থাকে, পঞ্চমুখী সাপ, এরকম ভাবে গুরু কৃপা আপনার উপরে রয়েছে, পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপরে রয়েছে এবং সহজে আপনাকে কিন্তু কেউ থামিয়ে দিতে পারবে না। তাহলে কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো বৃহস্পতি ভালো ফল দিচ্ছে? প্রথম দেখুন, বৃহস্পতির আশীর্বাদ যে আপনি পেয়েছেন এটার 10টি লক্ষণ। প্রথম যেটা, যে আপনার সম্মান বা মর্যাদা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বাড়তে শুরু হচ্ছে এবং আপনি যেখানেই যাচ্ছেন সেখানকার মানুষ আপনার সঙ্গে একটা আলাদা ভাবে কথা বলছে, আলাদা সম্মানের সঙ্গে কথা বলছে। তখন আপনি কিন্তু মাথায় রাখবেন আপনার গুরুবল বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ভালো শিক্ষক বা ভালো পরামর্শদাতা বা ভালো গুরু যদি আপনি প্রাপ্তি করতে পারেন তাহলে এটাও একটা গুরুবলের উপরে ডিপেন্ডেন্ট থাকে, পূর্বপুরুষের কৃপার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এটাও কিন্তু বৃহস্পতির ভালো ফলের একটি লক্ষণ, যে আপনি যদি ভালো শিক্ষক পান, আপনি যদি ভালো গুরু পান, আপনি যদি ভালো পরামর্শদাতা পান, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার জন্মছকের বৃহস্পতি যেমন থাকুক না কেন আপনার উপরে গুরুবল রয়েছেই, আপনার উপরে ঈশ্বরীয় কৃপা রয়েছেই। এছাড়াও যদি আপনার মধ্যে সবসময় একটা কিছু শেখা বা কিছু শেখা বলতে ওই হাতের কাজ শেখা নয়, কিছু শেখা মানে কিছু বই পড়ে জানার একটা বিষয় বা কোনো জ্ঞানমূলক বিষয় নিয়ে আলোচনা বা জ্ঞানমূলক বিষয়ের ভিডিও দেখা বারবার, হ্যাঁ, জ্ঞানমূলক বিষয়ের ভিডিও দেখে আরো নতুন নতুন কিছু শিখবো, এরকম একটা আগ্রহ যদি আপনার মধ্যে সবসময় থাকে, আপনি মাথায় রাখবেন গুরু বল আপনার কিন্তু ভালো গুরু কৃপা আপনার উপরে রয়েছে। এছাড়াও যদি আপনার যে কাজগুলো আগে আটকে গেছিল, হচ্ছিল না বা হতে চাইছিল না, সেই কাজগুলো আস্তে আস্তে হতে শুরু হয়ে গেল, এতেও কিন্তু বোঝা যায় যে আপনার উপর গুরু কৃপা রয়েছেই রয়েছে। এছাড়াও যতটা অভাব অনটনের মধ্যে আগে ছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে 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 করে অভাব অনটনটা কেটে যাচ্ছে এবং ধীরে 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 আপনি উন্নতি করছেন, আপনার উপর গুরু কৃপা কিন্তু রয়েছেই। এছাড়াও পরিবারের শান্তির জন্য আপনার স্যাক্রিফাইস বা আপনার নিজের ঘরকে আপনি সাজাতে গোছাতে ভালোবাসেন, আপনি ঘরের মধ্যে গাছ পুঁততে ভালোবাসেন, গাছের গাছের যত্ন নিতে ভালোবাসেন। যদিও বা গাছের যত্ন নেওয়াটাকে আমরা ভূতের থেকে ইন্ডিকেশন পাই, কিন্তু যেই মানুষ গাছের যত্ন নেয়, গাছের মধ্যে ফুল বা ফল আনার জন্য গাছের উপরে যথেষ্ট পরিশ্রম করে, গাছের পেছনে, গাছ হচ্ছে জীব, তাহলে জীব মানে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতির কৃপা না হলে এটা হবে না। এছাড়াও
আপনি যদি দেখা যায় ধর্মীয় কাজ করতে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে খুব বেশি ভালোবাসেন এবং আস্তে আস্তে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে শুরু করছেন, বারবার আপনাকে কোনো না কোনোভাবে আধ্যাত্মিক স্থানে আপনি ঘুরতে চলে যাচ্ছেন, হয়তো বন্ধু বান্ধব একবার জোর জবরদস্তি করলো, একবার পরিবারের লোক জোর জবরদস্তি করলো, একবার কোনোভাবে চলে গেলেন, বারবার চলে যেতে হচ্ছে বা বারবার ধর্মীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনি মাথায় রাখবেন সেই মুহূর্তে আপনার গুরুবল বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং গুরুর কৃপা, বৃহস্পতি দেবের কৃপা আপনি পাচ্ছেন এবং পাবেন, বা আরো এই কৃপা যদি যখন পাচ্ছেন তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার অনেক বড় পরিবর্তনও আসছে। এছাড়াও আপনার মধ্যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং মুখের উপরে সত্যি কথাটা বলার প্রবণতা বেড়ে যাচ্ছে। আপনি ভেবে নেবেন আপনার গুরুবল ভালো রয়েছে এবং আপনার পরিবারের কোনো বিয়ে বা আপনার পরিবারের মধ্যে কোনো সন্তানের হয়তো পৈতে বা ভালো রেজাল্ট করলো, এরকম একটা ভালো কিছু খেলার মধ্যে পুরস্কার পেলো, এরকম কোনো ভালো বিষয় আপনার পরিবারের মধ্যে, মানে পরিবার মানে কাকা জ্যাঠা মামা থাকে না, বিভিন্ন ভাই দাদা, এরকম পরিবারের মধ্যে খবর আপনি পাচ্ছেন আপনার পরিবারের কোনো মেয়ে বা ছেলের বিয়ে হতে চলেছে, বা পরিবারের কোনো ছেলের ভালো কোনো বিষয় নিয়ে সংবাদ পাচ্ছেন, সংবাদ আসছে আপনার কাছে, তাহলে আপনি ভাববেন গুরু কৃপা কিন্তু আপনার ভালো হচ্ছে বা ভালো রয়েছে। আর গুরু কৃপা যদি ভালো থাকে তাহলে আপনি মাথায় রেখে দেবেন যে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি একদিন না একদিন বড় হবেনই হবেন, একদিন না একদিন আপনি সম্মানীয় ব্যক্তি হবেনই হবেন, একদিন না একদিন মানুষ বলবেই আপনাকে যে আপনি সত্যি একজন ভালো মানুষ হয়েছেন বা ভালো মানুষ। গুরু কৃপা হচ্ছে এমন একটা জিনিস, জন্মচক্রের মধ্যে বৃহস্পতি যেমন জায়গায় থাকুক, এই ঘটনাগুলোর মধ্যে যদি আমি যে কটা ঘটনা বললাম তার মধ্যে 5টি ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনি ধরে নেবেন গুরু আপনার জন্মচক্রের মধ্যে ভালো রয়েছে। আমরা শুধুমাত্র D1 চার্টের মধ্যে বৃহস্পতিকে দেখেই পূর্ণ বিচার করব না, আমরা এগুলো থেকেও কিন্তু বিচার করতে পারি যে গুরু কৃপা সেই মানুষটির উপরে কতটা বেশি রয়েছে। আপনি আমার সঙ্গে কতটা সহমত অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। পরের দিকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভ